আজকে কর দিলাম, কর সবাইকে দিতে হবে। তবে এখন যেহেতু একটা 25% সিটি কর্পোরেশন ছাড় দিছে, এই ছাড়ের সুযোগটা আমাদের সবাইকে নেওয়া উচিত। আমরা যদি কর দিই তাহলে সিটি কর্পোরেশন উন্নয়ন আরও হবে। তবে এই সুযোগটা হয়তো আর সামনে থাকবে না। আমাদের 30 তারিখ পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছে, আমরা সবাই ইনশাল্লাহ এর মধ্যে পরিশোধ করে দিব। আমি আজকে দিয়েছি, আমি অনুরোধ করবো আপনারা সবাই দেন, তাহলে সবারই আপনার করটা দেওয়া হলো 20% ছাড়ও বলে সিটি কর্পোরেশন উন্নয়ন এলো। আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের কর মেলা শুরু হয়েছে গত 16 তারিখ থেকে। 16 থেকে আজকে 3 দিন বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় 1.5 কোটি টাকার মতো আমাদের আদায় হয়েছে। আমাদের যে পাওনা আছে সেটা কমপক্ষে 70 থেকে 80% ট্যাক্স আদায় করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই মেলা করতেছি। তাছাড়া মেলায় যে ট্যাক্সটা পরিশোধ করা হবে, এই ট্যাক্সটা তো শুধু আমাদের সিটি কর্পোরেশন পাবে সেটা না, এটা দিয়ে জনসেবার কাজও আমরা এটা দিয়ে করি। নাগরিক যে সেবা প্রদান করা হয় সেটাও এই ট্যাক্সের টাকা দিয়ে করা হয় অনেক ক্ষেত্রে। আর আমরা দাতা গোষ্ঠী থেকে যে উন্নয়ন সহযোগিতা পেয়ে থাকি সেটাও এই ট্যাক্সের টাকার হারের উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ট্যাক্স 80% ট্যাক্স আদায় হওয়ার পরে আমরা দাতা গোষ্ঠী থেকে একটা সহযোগিতা পাই, উন্নয়ন সহযোগিতা, যেমন জাইকা বা অন্যান্য যে সংস্থা আছে এগুলো আমাদেরকে টাকা দেয়। তো আমি জনগণকে উদ্দেশ্য করে বলবো, নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলবো, আমাদের নারায়ণগঞ্জ নগরী গড়ার দায়িত্ব আমাদের নিজেদেরই। আমার নগর আমার কর, নগর হবে স্বনির্ভর। আপনারা আসুন, মেলায় এসে 25% ছাড় দেওয়া হচ্ছে বকেয়া করের উপর, এসে পৌর কর পরিশোধ করুন এবং আপনার এই নগরীর উন্নয়নে আপনার অবদান রাখুন। ট্যাক্সের টাকার উপর নির্ভর করে যেহেতু নগরের উন্নয়ন নির্ভর করে, সেহেতু নারায়ণগঞ্জবাসীরও দায়িত্ব আছে। এবং নারায়ণগঞ্জবাসী আমি দেখছি এ পর্যন্ত সবাই সাড়া দিচ্ছেন এবং সবাই একমতও আছেন অনেক বেশিরভাগই যে আমাদের ট্যাক্স আমরা দিয়ে দিব। আমি তাদেরকে আরও উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত ঈদ যাওয়ার পরে হয়তো বিভিন্ন সমস্যার কারণে অনেকে এখনো টাকা দিতে পারেন নাই। আমি তাদেরকে অনুরোধ করব 30 জুন 2025 এর মধ্যে এসে আপনার টাকাটা পরিশোধ করেন।